আমার আমগুলো গিফট আমি কবে গিফট করলাম? কার চশমা পাইছিস এটা? হ্যাঁ হ্যাঁ, তো আপনারা কিন্তু আমাদের কালো মনে করেন না। এই যে আমরা ঠিক আছে না? তো ফাইনালি আমরা কয় মিনিট চলে গেছে, আর আজকে ফ্লাইটের জন্য ক্রাউড বেশি। তো সবাই, তো এই যে পিছনে আমাদের নৌকা, আর এই যে আমাদের আহমদুল্লাহ ভাই আছে সাথে, মানুষ বড়। তো বেসিক্যালি বৃষ্টি, এত বৃষ্টি, আর এই যে আহমদুল্লাহ পাঞ্জাবি আহমদুল্লাহ কান্দে হাত দিয়ে হাঁটতেছি, আর এটা হলো সব। তো আই থিঙ্ক এই পাশটা বাংলাদেশ, ওই যে ওই পাশে বিএসএফ এর। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো গাইজ আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকে আমি বাদুতলা যে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ভিডিওটা অনেক বড় হবে, কারণ আজকে ইন্টারেস্টিং ব্লগটা হবে, কারণ জীবনে প্রথম আমি মানে ব্লগটা আমি আপলোড দিচ্ছি, ব্লগটা অনেক বড় হবে। তো আপাতত বাসে যাইলে পরে আবার আপলোড শুরু করতেছি ভিডিওটা। তো ভাই গাইজ আমরা দুজনে গাড়ির তেল খুঁজতে খুঁজতে পুরো শেষ। এখন গাড়ি ইমনে দিয়ে পাঠাইছি, আর আমরা দুজন বয়ে রয়েছে স্কুলম্যান। তো তারপরে ইমনে যদি আয় যেমন 300 ভিত্তি আইয়া পরে আজকে টুটাই ইয়ে ঘুমো যাইতেছে লোকে বইলে রাখি একটু পরে বলে সারপ্রাইজ থাকে। তো গাইস আলহামদুলিল্লাহ ফাইনালি তো রওনা দিয়ে দিছি। তো যাচ্ছি কোথায়? তো আলহামদুলিল্লাহ, কই তুমি কই গেছো বলো? সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা লং একটা জার্নি দিতেছি, বাট এখনো কই যাইতেছি কোনো ডিসিশন হয় নাই, ঠিক আছে? না আমরা বলে দিই, আজকে আমরা সবাই আমরা যাচ্ছি সিলেটে। তো সব ট্যুর তো আমরা ভাই ব্রাদার সবাই মিলে সিলেটে নষ্ট করে দিলাম। না, সারপ্রাইজ ছিল না, তুমি নষ্ট করে দিলে না অন্তত চিন্তা আছে। বাই দ্য কেস যাই হোক, তো জীবনের ফার্স্ট ফ্যামিলির সাথে আগে পরে দেখে কম বেশি অনেকই ঘুরছি ভাই ব্রাদার সবাই। তো ফ্যামিলির সাথে জীবনের ফার্স্ট, মানে আমি ছাড়া ফ্যামিলির সবাই আগে পরে গেছে, শুধু আমার যাওয়া নাই। তো এবার ফার্স্ট ফ্যামিলির সাথে একটা ট্যুর দিতেছি। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এখন আমরা রওনা দিয়ে দিব, বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দেই, আর বাকিটা দেখতে থাকো। কি বল আলহামদুলিল্লাহ? হ্যাঁ, তো শুরু করি জার্নি। ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে রাস্তায়। তো গাইস ফাইনালি আমরা বিসমিল্লাহ করে রওনা দিয়ে দিছি। তো আমরা তিনজন একসাথে আছি, আর সামনে যে ফ্যামিলি সবাই, আর এই যে নাহমদুল্লাহ, আর এই যে পিস আরো আছে। ও কেউ তো নাই পিসে, হ্যাঁ কেউ নাই। তো যাইতে থাকি। ও গাইস বোয়া থাকতে থাকতে রাস্তায় এত জ্যাম, প্রায় 1 ঘন্টার মতো বলে ভিতরে বোয়া থাকতে থাকতে পুরো শেষ। ওই যে পিসে আহমদুল্লাহ গাড়ি ঘুমিয়ে রয়েছে, সবাই পুরো গাড়ি দেখি কতটুকু লাগে। এই ব্রো কি ঘুমে ধরে ফিলিংসটা কি তোমার? চেলসি চেলসি ম্যান, অবস্থা অস্থির লাগতেছে অস্থির। আজ এই জ্যাম রাস্তায়। তো গাইস ফাইনালি প্রায় 2টা-2:30 আসতেছে। তো অনেকক্ষণ পরে একটা বিরতি দিলাম। হ্যাঁ, তো আমরা রাস্তার পাশে হাইওয়ের পাশে দাঁড়ায় আছি, আর অনেক সুন্দর সুন্দর গাড়ি দিচ্ছি। সিলেট আসলে মাথা নষ্ট হয়ে যায় গাড়ি দেখে। আর গাইস আহমদুল্লাহ কোনো কাজই শান্তি মতো করতে পারে না, খালি অশান্তি আর অশান্তি। আহমদুল্লাহ মানে মানুষ লাইক কোনো কাজ শান্তিতে করতে পারে না আহমদুল্লাহ। আহমদুল্লাহ গাড়িতে শান্তি নেই, বাড়িতে শান্তি নেই, রাস্তায় শান্তি নেই, পুরো একটা হ্যাংওভার। হ্যাঁ পুরো ব্যস্ত। এখন সবাই ওই পাশে দাঁড়ায় আছে, তো ওই পাশে যাই। ভিডিওটা ছোট ছোট করে করতে বেশি বড় করা যাবে না, ওটাই ফ্রি। তো গাইস ফাইনালি অনেকক্ষণ জার্নি করে চলে আসলাম মেইন সিলেট শহরে চলে আসছি। তো সবাই চিন্তা করতে গাড়ির সাউন্ড অনেক, তো একটু পর মাঝে আসে দেখা হয়ে গেছে। তো ফাইনালি আমি আলহামদুলিল্লাহ চলে আসছি মাজারে। আলহামদুলিল্লাহ তো সকাল সকাল সবাই মানুষ ভরপুর এখানে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিছু কম। তো আমরা লেবাসটা চেঞ্জ করে আবার ঢুকে গেছি। তো এখানে প্রচুর মানুষ, তারা সবাই 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 দেখবে মাজার দেখতে, আর এই সকাল সকাল প্রচুর মানুষ এখানে। আর এই যে আমাদের আহমদুল্লাহ ভাই আসছে সাথে, মানুষ ভরপুর, আজকে ফ্রাইডে না। তো গাইস আমরা আসার সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়েছে, মানে একটা আইসা দাঁড়াইতে পারলাম না, এখন বন্ধু বৃষ্টি, এত বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সবাই বাইকে যেতেছি, বের হয়ে যেতেছি বৃষ্টি। তো বেসিক্যালি বৃষ্টি, এত বৃষ্টি, আর এই যে আহমদুল্লাহ পাঞ্জাবে ভিজে যাইতেছে। সবাই সবাই প্রচুর বৃষ্টি এখানে, সবাই বেরিয়ে যেতেছে, মানে যে যার যার মতো।
বৃষ্টি পড়তেছে প্রচুর, চুলো ভিজে যাইতেছে। বৃষ্টি পড়তেছে, উদা বৃষ্টি, অনেক বৃষ্টি পড়তেছে। তো বাইরে সবাই আমাদের রেখে গাড়িতে চলে গেছে, আর আজকে ফ্লাইটের জন্য ক্রাউড বেশি। তো সবাই জিয়ারত করছে, তো আমরাও বেরোয় এখন এখান থেকে বেড়ে যাবো। সবাই আমাদের রেখে চলে গেছে, তো আমরা এখন একটু মানে একটু ঘুরলাম, ঘুরে দেখলাম, যেহেতু অনেক দিন পরাইছে আলহামদুলিল্লাহ, অনেক দিন ইনশাল্লাহ। আবার এবার তো ফ্যামিলি সবাই এই জন্য মানে বেশি একটা ভদ্র থাকতেছে, আগে বাইরে যাই পরে দেখে যে মানুষ অনেক মানুষ। তো আমরা দুই মাজার থেকে বেরিয়ে চলে আসছি, সবাই তো আগে চলে আসছে। তো এখন এই যে এটা হলো মাজারের পিছন সাইডে, এই পাশে মানুষ কম, সরি আলহামদুলিল্লাহ পাড়া দিয়েছি, ওই পাশে মানুষ বেশি। তো গাড়ি বার হয়ে কই গেল? হ্যাঁ, তো আমরা যে কই যাবো এখন এটা জানি না। আর কি কই এন থেকে কই যাবো, এন থেকে মনে ওই মাজারে যাবে, তারপর কই যাই সবটা দেখাইতেছি। কি কথা আলহামদুলিল্লাহ, চল। ওই মাজারটা আমরা শাহজালাল মাজার থেকে সাবর মাজার যাওয়ার পর এত বৃষ্টি, তো আমরা বিরিয়ানি খাবারে মানে ভাবতেছি যে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বৃষ্টি কমলে তারপর মাজারে যাবো। তো আমরা দুই হাতে বৃষ্টি, তুমুল বৃষ্টি নামছে বাইরে, প্রচুর বৃষ্টি। তো বৃষ্টিতে নামছে, হ্যাঁ, বৃষ্টিতে সকালবেলা আমি কেমনি কি করবো? কি আর করা, এই যে এনে দোকানে সবাই গেছে নাস্তা কর। সকাল সকাল আইলাম যে কোনো ভেজাল হইব না, ভেজাল মুক্ত মনে করো ঘুরা মুরা আয়া পড়বো। আমি যে বৃষ্টি নামছেন কেমনি? গাইস যে বৃষ্টি, আমরা আমরা এই যে শাহজালাল মাজার থেকে সাবর মাজার চলে আসছে গাইস, এত বৃষ্টি মানে কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা নাই। তো সবাই নাস্তা করতে গেছে, আমরা তারা বৃষ্টি দেখতে কি আর করবো। কি সুন্দর একটা কুর্তা লাগাইছিলাম আলহামদুলিল্লাহ গিফটের, এটা কিন্তু আমার আলহামদুলিল্লাহ গিফট। আমি কবে গিফট করলাম? সৌদি আরব থেকে আমার লেগে আনাইছিল, দেখ খুব সুন্দর। কি বৃষ্টি, উড়া দুরা বৃষ্টি। তো এখন গাইস আমরা কি আর করবো, হ্যাঁ খাওয়া দাওয়া করি টেন্টে হইতেছে বৃষ্টি থামুক। তাই কোনো কাজ নাই, আর আমরা দুজনের বৃষ্টিতে এত ভিজে মন চাইতেছে। হ্যাঁ, তো আমরা পাঞ্জাবির বেশি কোনো প্রেস আনি নাই, এই বৃষ্টিতে ভিজলে মনে করেন নিটা জ্বরে এইদিকে পড়তেছে ভয়। তো গাইস ফাইনাল একটা হোটেলে চলে আসলাম নাস্তা করার জন্য। তো এত বৃষ্টি, তো বসে বসে নাস্তা করি, নাস্তা করার পর দেখা হইতেছে গাইস। তো ফাইনালি আমরা নাস্তা করে বেরোলাম, আর বৃষ্টিও কমছে। তো এই যে দুইজন যাইতেছি, তো উল্লাদি ঘর কারণে আমাদের কালো দেখা যাইতেছে। হ্যাঁ, তো আপনারা কিন্তু আমাদের কালো মনে করেন না, এই যে আমরা ঠিক আছে না, এই দেখছেন, আপনারা কিন্তু আমাদের কালো মনে করেন না। তো যাইতে থাকি সামনে। তো এই যে আমি আমদুল্লাহ কান্দে হাত দিয়ে হাঁটতেছি, আর এটা হলো সাবরণ মাজার গেট। তো আমরা হাঁটতেছি যাইতেছি, আর ওয়েদারটা কি দেখছেন মাশাআল্লাহ, ওই যে নিমন্ত্রণ কর দিয়ে দিতেছে দুইটা। তো ফাইনালি আমরা মাজারের সামনে এসে দাঁড়া রয়েছি, তো আমাদের পিছনে মাজারটা দেখা যেতেছে। তো ওই যে ওইদিকে পিছনে সবাই যাইতেছে, তো আমি আর আমদুল্লাহ দাঁড়া গল্প করতেছি। তো এটাতে ভালো, হ্যাঁ, চারদিক দিয়ে সুন্দর, বৃষ্টি হয়েছে তো তাই এই জন্য ওয়েদারটা বেশি ভালো। তো গাইস ফাইনালি আমাদের যেখানে যাওয়ার কথা ছিল আমরা ওইখানে যাইতে পারিনি না আমদুল্লাহ। হ্যাঁ, তো আমরা যাওয়ার কথা ছিল জাফলং এ, বাট ইউটার্ন নিয়ে আমরা কইজে চলে আসছি। তোমাদের একটু ঘুরায় দেখে নাকি? হ্যাঁ, তো এই যে আমরা জাফলং এ যাওয়ার কথা বললাম, এখন সাদা পাথর চলে আসছি। আলহামদুলিল্লাহ, ভিউ কেমন পাইতেছস? সেই তো ভিউ তো মোটামুটি খারাপ না, বাট এই যে জাফলং এর মতো ভিউ পাইনি। এই যে গাইস ভিউ, পাহাড় কুয়া মেঘের লাগে কিচ্ছু দেওয়া যাইতেছে না, ঠিক আছে। আর মনে হইতেছে গাইস সবার ফার্স্ট আওয়ার আমরা চলে আসে, আমরা মাজারে গেছি, মাজারে গিয়ে দেখি আমগো আগে কেউ আহে নাই। আর এখন এই জায়গায় ভোলাগঞ্জ যাইছে দেখি যে আমগো আগে মনে হয় না কেউ আসে নাই, কিচ্ছু নেই এখানে, পুরো ফাঁকা, পুরো লস। হ্যাঁ, ভিউ পাই না, বাট এই যে এইদিকে একটা আছে পাহাড়, দ্বারা ঘুরাই, এই যে এইদিকে একটা পাহাড় আছে, এই যে এইদিকে অনেকটা, এই যেটা পুরোটা ইন্ডিয়ার পাহাড়, ইন্ডিয়ারই। আর এই যে না কিছু নৌকা আছে। আচ্ছা ইয়া আমদুল্লাহ, তোর আঙ্কেল কই লাইতে লাইছিলাম। আচ্ছা এখন তোর কাছে কি এই জায়গাটা ভালো লাগতেছে নাকি ইয়া জাফলং এর জায়গাটা ভালো লাগবে? আমার কাছে জাফলং ই বেস্ট। হ্যাঁ, এই যে কিচ্ছু পাইতেছি না, আর এই যে এরকম পাথর আছে গাইস, কি কম সকাল সকাল আইসা মনে করেন যে এখনো ফেসটা ক্লিয়ার হয় নাই। তো ফার্স্ট আওয়ার চলে আসলাম, আইসা দেখি জাফলং এর ভালো ছিল, জাফলং এর পানি থাকুক বা না থাকুক, তো এই জায়গায় এসে পুরা শেষ পুরা। আর এই যে এদিকে ভিউ,
তো গাইস যেহেতু সাদা পাথর ভোলাগঞ্জ চলে আসছি, তো এখন তো সাদা পাথর দেখতে হইব। আর এই জায়গায় আসার পর বুঝলাম যে এইখান থেকে নৌকা নিয়ে গেল একজন গেলে 800 আর 10 জন গেলে 800 টাকা। তো এখন টিকিট কিনছি, টিকিট কিনে এই সাদা পাথর গিয়ে আবার কি পাই নাকি ভোলাগঞ্জের মতো। তো চলে নৌকায় গিয়ে দেখি। আমাদের কাউন্টারে টিকিট সংগ্রহ করে বাকি সাথে নিয়ে যেতে হবে। অন্যথায় নদীর ঘাটে না। তো ফাইনালি আমরা এখন নৌকার কাছে চলে আসছি। তো এই যে পিছনে আমাদের নৌকা, তো আমরা এখন উঠবো, সব রেডি করতেছে, লোক আছে নৌকার। তো এই আর কি বলি করতেছে। তো ফাইনালি নৌকা উঠে গেছি। হ্যাঁ, আর নৌকার ভিউটা মাশাআল্লাহ খুবই সুন্দর। হ্যাঁ, তো এইদিকে বসার সিস্টেম আছে, তো আপনারা চাইলে বসতে পারবেন। আর এই যে পানিটা সুন্দরতা যেতেছে, এই যে এমনি বসতাম। এই পাশে সব এগুলো সিট, ঠিক আছে। একটু পরে এটা স্টার্ট দিবে। আর এই যে আমরা এই দিক দিয়ে যাব, ঠিক আছে। আর এইদিকে ওই পার দেখা যায়, তো ফাইনালি আমাদের নৌকা চলে আসছে ইচ্ছা ছাড়াই অর্ধেক। তো এখন ইচ্ছা তো পালা স্টার্ট দিলে চলে আমরা। মেঘের লাই কিছুই দেখা যান। তো ফাইনালি আমরা কয় মিনিট জার্নি করলাম ট্রলারে? 20 মিনিট না কম। তো এটা করে আবার একটা ভালো দ্বীপের মধ্যে কোনো সাদা পাথর দেখতেছি না। জীবনটা লস হয়ে গেল। সাদা পাথর কোনো নমুনাই কোনো কিছু দেখতেছি না, খালি সাদা পাথর, কামে কোনো কিছুই না, শুধু মানুষ দেখতেছি। সামনে যে একটা হিমালয় দেখা যাইতেছে, তো এই যে পর্বত নাকি? হিমালয় পর্বত দেখা যাচ্ছে এই যে অনেকটা দূরে। তো এই দিকে যাই দেখি। কার চশমা পাইছিস এটা? হ্যাঁ, পুরো ফাউল লস হয়ে গেছে। তুই কার চশমা পাইছিস? তুই কোন বাঙ্গা চশমা? এটা তো মানে তোর চশমাটা। আমার চশমা তো আমার চই। একটা চশমা লইল না, রইলো চশমা আছে সব ছুঁয়েছে। ব্যাগে। এই যে শব্দ সর, ওই তাড়াহুড়ো করে আয়া পড়ছে। তো গাইজ অনেকদিন পর একটু ট্যুরে আসলাম, যাই না সাদা দেওয়া যায় না কালা দেওয়া যায়। তো অনেকদিন পর ট্যুরে আসলাম, বাট আইসা এই ফার্স্ট মানে পুরা মানে কি কমু। এই যে আমার পিছে পাহাড়, এই মুড়ো পাথর, কিন্তু পানি নেই। হ্যাঁ, খুব কষ্টে আছি। তো মানে আবার শরীরও খুব খারাপ, সত্যি কথা বলতে শরীরটা অনেক খারাপ। তো সবাই ফ্যামিলি সবাই ওই পাশে, আর আমি আলহামদুলিল্লাহ এই পাশে দাঁড়ায় রিল শুট করতেছি, আবার ব্লগও নিতেছি। তো কথা বেশি কইতে পারতেছি না, শরীর খারাপ। পরে আবার করতেছি, আবার খারাপ লাগতেছে। তো গাইজ অনেকটা হাঁটাহাঁটি করার পর ফাইনালি আমরা একটা পানির লেকও পাইছি, আবার পিছনে পাহাড়ও পাইছি। তো আই থিঙ্ক এই পাশটা বাংলাদেশ, বা ওই যে ওই পাশে বিএসএফ এর কি একটা মন্দির টাইপের অনেক কিছু দেখা যাইতেছে। বাট এই জন্য আমরা এই পাশে আইসে বসে, সবাই ওই পাশে মানুষ, শুধু আমরা দুজনে এইদিকে আর মানুষ কেউই নেই। তো এই জন্য আমরা দুজনে আইসা ছবি তুললাম, রিলস ভিডিও বানাইলাম ফানি। তো এই তো জায়গাটা সুন্দর আছে খুব, এই যে দেখেন, খারাপ না। এইদিকে এটা আই থিঙ্ক পুরোটা বাংলাদেশ। হ্যাঁ, আর এদিকে কেউ নেই, আমি আর আহমদুল্লাহ ছাড়া। তো আমাদের রাতটা একটু দেখা যায়, বাট খারাপ না। গাইস, তো আইসা লেকে নাইমা গেলাম। লেকের পানি এত ঠান্ডা মাশাআল্লাহ। আর এই পানিতে নামার পরই আমার শরীরে পুরো একটা সতেজ একটা ভাব আয় পড়ছে, এনার্জি আয় পড়ছে। ওই পাশে মনে ইন্ডিয়ার বিএসএফ নাকি, ইন্ডিয়া না, আমি ভাবছিলাম এটা বাংলাদেশ। সরি, আমি ভাবছিলাম এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। ওই যে টাওয়ার টোয়া লাগানো আছে। তো আমরা দুজনে এনে ভিডিও করলাম। তো একটু দাঁড়ায় রয়েছি, ভালোই লাগতেছে। তো গাইস কি কমু, এবার ট্যুরটা পুরাই যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালো লেগে করে দেখছি। প্লে এত মানুষ আর ওই জায়গাতে দেখছি, এই জায়গার পানি আরো বেশি। তো এইদিকে ভিউটা পুরো ইন্ডিয়া শ্রীলঙ্কার মতো আইসা।
তো আর কি করার, এই জন্য ভিডিও করতে চাই, ঠান্ডা পানি খাইতে আমাদের তো পুরো ভিডিওটা দেখে আর বেশি লাইক সেই দেখতে থেকে আপনারা আবার বাইরে করে দেন না। তো গাইস ফাইনালি আমরা বাংলাদেশ শেষ সীমায় চলে আসছি। তো ওই যে ওই পাশে দেখা যাইতেছে অনেক সুন্দর একটা মসজিদ, ওইটা বিজিবির মসজিদ, আর ওই পাশে লাস্ট সীমানা। তো এই দিকটা পুরোটা ঘুরছি, এমনিতে শরীরে বেশি খারাপ তো, তাই ভিডিওটা এমনিতে অনেক বড় করে লাগছে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে একটু ফলো দিয়ে ভিডিওগুলো লাইক শেয়ার করে দিন। তো আজকে ভিডিও গন্তই, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার লাগে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।